তো বন্ধুরা, প্রথমে ব্রাশে কলগেট লেগে গেছে। ঘুম থেকেও উঠে গেছি, মানে ঘুমন্ত চোখ তো একটু খুলতে দেরি হয়ে গেছিলো। তো ব্রাশ করে রেডি হয়ে মুখ চোখ ধুয়ে প্রথমেই লেগে গেলাম এক্সারসাইজ করতে, কেননা আজকে সানডে, তো এক্সারসাইজ তো করতেই হবে। তো শুরু করে দিলাম। করতে করতে প্রথমে স্ট্রেচিং করলাম, তারপরে করার পরে তারপরেই সঙ্গে সঙ্গে করে দিলাম ডন নিতে হয়। তো 5-6 রকমের স্ট্রেচিং করার পরেই সেটা সম্ভব, একটু ওয়ার্ম আপ না হলে হয় না। তো ওই জন্য আমি স্ট্রেচিংটা, আর এমনি নর্মালি আমি স্ট্রেচিং মানে খালি হাতে সবসময়ই করতে থাকি, প্রায় দিনেই করি। তো আমি আমার পছন্দ ওটা করা। তো তারপরে এই ডন দিলাম কয়েকটা ডন দেওয়ার পরে তারপরে আমি শুরু করলাম আস্তে আস্তে বেল্ট লাগানো। তার কারণ হচ্ছে আমার কয়েক মাস আগে কোমরের একটু প্রবলেম ছিল, তো বিনা বেল্টে হচ্ছিল না, মানে মনে হলো যে একটু বেল্টটা লাগালে বেটার ফিল করবো, তো সেটা করলামও। তো বেল্ট লাগিয়ে তারপরে আমি শুরু করলাম টুকটাক, এরপরে হাতের ব্যায়াম অর্থাৎ ট্রাইসেপ ব্যায়াম করলাম। প্রত্যেকটা আমি 3 সেট করেই মারি, ওই 15টার করে রেপিটেশন থাকে। তো সবসময় তো সেটা সম্ভব নয়, উইকলি আমি 1 দিন বা 2 দিনই করি। করলে অ্যাকচুয়ালি শরীরটা ভালো থাকে আর অ্যাক্টিভ থাকা যায়। ওই জন্য, কেননা আমাদের তো সেলসের কাজ, বাইরের কাজ, তো বাইরে বেশি ঘোরাঘুরি করতে হয়। তো নিজেকে ঠিক রাখতে গেলে একটু এগুলো দরকার হয়। নিজেকে ঠিক রাখতে গেলে তো কিছু করতেই হবে, কষ্ট না করলে তো হবে না। তো ওগুলোই করছি, গান শুনছি আর এক্সারসাইজ করছি। যদি কেড়ে নিতে বলে কবিতা খাতা খাতা, যেন কেড়ে নিতে দেব না। আমি জানি জানি তুমি রাতে হবে রানি, আর আমি শব্দের আরে ভাবেই নরম বালিশে, তোমার ওই চোখে নালিশে বেঁচে থাকা পরিবেশ না, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখে আদরে, পরিচিত হাতে আদরে, সুখে থাকা পরিবেশ না, তোকে নিয়ে বাজিয়ে রাখার গান। আমি চলে চলে 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 আমি চলে চলে। তো সুন্দর একটা স্টেজ পারফরমেন্স গান করার পরে, অস্কার উইনিং অ্যাওয়ার্ড গান করার পরে একটা ট্রফিও পেলাম, দেখলেনি, একটা গোল্ডের ট্রফি পেলাম। তো সেটা নিয়ে খুব খুশিতে আমি আবার শুরু করে দিলাম আমার ব্যায়াম। করতে করতে মোটামুটি কমপ্লিটের দিকে চলে এসছে। আর বেশি করে লাভ নেই, বেশি করলে শরীরও খারাপ হয়ে যাবে, আর সময়টাও খুব কম, শুধু একদিনই আমি সময় পাই, তাই যতটা হয় চেষ্টা করি। লাস্টে করার পরে একটু বাইসেপ টাইসেপ দুটোকে একটু এদিক ওদিক থেকে ফুলিয়ে ফালিয়ে নেওয়ার চেষ্টা করলাম। নিতে গিয়েও তো ফুললো না, না ফুলতে আমি ঠিক আছে যেরকম আছে তাই থাকুক ওই বলে সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে যাবো এবারে। রেডি হয়ে, কেননা আবার বাজার বেরোতে হবে, বাজার করতে না গেলে তো খেতে পারবো না, সুতরাং বাজার করতে বেরোতে হবে এবারে। বাজারের যে সবজির দাম, মাথা খারাপ হয়ে যায়, তবুও ঠিক আছে, খেতে তো হবেই, পেট তো ভরতে হবে। তো এবারে রেডি হবো এবারে। তো আজকের মতো আমার এক্সারসাইজ শেষ। খুব বেশি করি না, অল্প স্বল্পই করি, তাতেই মোটামুটি চলতে থাকি 1 সপ্তাহ ধরে। রোববারের ব্যাকআপে সারা সপ্তাহ চলি। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। এবারে যাবো বাজার করতে, বাজার করে এসে তারপর খাওয়া দাওয়া। সেটা কতটা কি দেখাতে পারবো জানি না, যতটা দেখাতে পারি ততটাই দেখাই, ঠিক আছে? তো ভালো থাকুন, এবং হ্যাঁ, প্রত্যেকে এক্সারসাইজ করবেন, এটা খুবই জরুরি এখনকার সময়। আর সব তো ভেজাল চতুর্দিকে, তো যতটা হয় নির্ভেজাল এই শরীরটাকে যদি চালাতে পারেন তাহলে ভালো হয়। তো এক্সারসাইজটা কন্টিনিউ করবেন সবাই। ফিট থাকলে শরীরে কোনো রোগ আসবে না, মন ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, সব কিছুই থাকবে, ঠিক আছে? সবথেকে ভালো এই যে মাইন্ড একদম পজিটিভ থাকবে, দারুণ থাকে।
আমি তো খুব অ্যাক্টিভ থাকি, মানে যেদিনই করি। যাই হোক, পরে দেখা হচ্ছে।